ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত 15টি আসনে বিএনপির কাছ থেকে ছাড় পেয়েছে কয়েকটি রাজনৈতিক দল। এমন ছাড়ে সন্তুষ্ট নন যুগপৎ আন্দোলনে অংশ নেয়া দলগুলো। এর মধ্যে বেশিরভাগ আসনে বিএনপির বিদ্রোহীদের নিয়ে বিব্রত শরিক দলের প্রার্থীরা। তবে বিএনপির আশা মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগেই সব শঙ্কা কেটে যাবে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত 15টি আসনে ছেড়ে দিয়েছে শরিক দলগুলোর জন্য। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলামের একাংশকে 4টি, গণতন্ত্র মঞ্চকে 3টি, জাতীয় সমমনা জোটকে 1টি, গণ অধিকার পরিষদকে 1টি ও নাজিউর রহমান মঞ্জুর জাপার আরেক অংশকে 1টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এদিকে কৌশল অবলম্বন করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে লড়াই করছেন আরও 4 জন। তবে কেন্দ্র থেকে ছাড় দিলেও নির্দেশনা অমান্য করে শরিকদের আসন থেকে মনোনয়নের অপেক্ষায় থাকা স্থানীয় বিএনপি নেতাদের অনেকে হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এসব ঘটনায় দল থেকে বহিষ্কার করা হয়েছে 9 জনকে। তবে এটি সমাধান নয় বলছে শরিক দলগুলো। কিন্তু যাদেরকে সমর্থন জোটের পক্ষ থেকে দেওয়া হলো তারা তো তাদের কাঙ্ক্ষিত ভোট পাবেন না, কারণ বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট যাবে। গ্রাম এলাকাতে কি হয়, ওরা মার্কা বোঝে। তারা দেখলো যে প্রার্থীকে জোট বলেছে সেটা তো আর তাদের পরিচিত ধানের শীষ মার্কা নাই। আবার যিনি দাঁড়িয়েছে তিনিও ধানের শীষ মার্কা না থাকলেও তিনি ধানের শীষের পক্ষে বলবেন সরাসরি, এতে ভোটের উপরে প্রভাব পড়বে। পার্টি যাকে মনে করছে তারটা মানছি না আমি, কিন্তু আমার সমন্বিত সিদ্ধান্তের কাছে সারেন্ডারও করতে হবে। রাজনীতি করতে গেলে করতে হয়। সম্ভাব্য যেসব আসনে শরিকরা জয়লাভ করবেন বা তারা পার্লামেন্টে যাবেন, বিএনপির অভ্যন্তরীণ কোনো সংকটের জন্য কোনো আসনকে ঝুঁকির মধ্যে নেওয়ার কোনো সুযোগ নেই। আমি আশাবাদী যে আগামী কদিনের মধ্যে বিদ্যমান অস্বস্তিকর পরিস্থিতির খানিকটা অবসান ঘটবে এবং অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীরাই তারা হয় বসে যাবেন অথবা তারা প্রত্যাহার করবেন। প্রত্যাহার করার সময়ের মধ্যেই এমন পরিস্থিতির উন্নতি হবে বলে আশা এই বিএনপি নেতার। জোটের যারা আছে, জোটেরও ম্যাক্সিমাম আমরা চেষ্টা করেছি যতটুকু, যাকে যেখানে দিয়ে দেখছেন জোটের দেওয়ার কারণে অনেক জায়গায় হয়তো আমার দলের অনেকে বিক্ষুব্ধ হয়েছে, কিন্তু তারপরেও সেগুলো দিতে হয়েছে এবং দলের কর্মীরা নেতারাও সেটা মেনে নিচ্ছে। এবং যদি কারো মনে কষ্ট থাকে তাহলে সেটা দেশের বৃহত্তর স্বার্থে, কারণ আমরা তো বলেছি সবচেয়ে বড় হলো দেশ, তারপর হলো দল, তারপর হলো ব্যক্তি। যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর মনে রাজনৈতিক ঐক্যের টানাপোড়েনের শঙ্কা থাকলেও ঐক্য ধরে রাখতে বিএনপির সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে বলেও জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। জাহিদ রহমান, RTV, ঢাকা।